আজকের আমরা শুরু করব প্রথম যে স্কুলটা দিয়ে বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, পেজ নাম্বার C2। এটা আমরা সলভ করছি WBHC টেস্ট পেপার বীজগণিত পাঠ। এটা হচ্ছে প্রথম স্কুল। দেখা যাক প্রথম স্কুলটাতে বীজগণিত পাঠে প্রথমের অঙ্কটা কি আছে। দেখো, সমাধান করতে বলেছে। এই সমাধান অঙ্কটা কীভাবে করা যায় একটু দেখে নেওয়া যাক। চলো, দেখো এখানে যেটা আছে 1/x - a - b সমান 1/x - 1/a - 1/b। যেখানে এক্সটা বলেছে নট ইজিক্যাল টু 0, আর এক্সের মান আবার a + bও হবে না। ঠিক আছে, এটা দেওয়ার কারণ কি? কারণটা হচ্ছে, দেখো এখানে x সমান যদি a + b হয়ে যায়, তাহলে নিচে কি হয়ে যাবে, এটা x - a + b এর কমন নিলে a + b, তাহলে a + b যদি x এর মান বসাই তাহলে নিচে 0 হয়ে যাবে। আর 1/0 আনডিফাইন্ড বা অসংজ্ঞাত, সেটা সম্ভব নয়। আবার x যদি 0 হয়, এখানে যদি 0 বসাই সেটাও আনডিফাইন্ড, সেই জন্য এক্সটা কখনো 0 হবে না আর a + bও হবে না। তাই ওই কন্ডিশানটা দিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে এবার তাহলে দেখে না যাক কী করে সমাধান করতে হয়। দেখো কি করা হয়েছে, 1/xটাকে আমরা 1/xটাকে হচ্ছে আমরা কি করেছি, বাঁ দিকে নিয়ে গেছি, বাম সাইডে নিয়ে গেছি। তারপরে কি করা হয়েছে, তারপরে দেখো আর ডান সাইডে মাইনাসটা কমন নেওয়া হয়েছে। তারপরে লাইনে যেটা হয়েছে সেটা হচ্ছে এবারে আমরা বিয়োগ করে দিয়েছি। বিয়োগ যেভাবে করে সেভাবে বিয়োগ করা হয়েছে। এবারে দেখো, ব্যাস বিয়োগ করার পরে কি আসবে, তোমার মাইনাসটা। এবার যেটা আমরা x - x কেটে গেছে, উপরে আছে কি a + b, উপরে আছে a + b। ঠিক আছে, a + b আর নিচে x × x - a + x - a - b। আর তারপরে যেটা আছে দেখো ডান দিকে a + b বা এটা। এবার a + b যেহেতু দু সাইডে আছে, তাই দু সাইডে যদি ভাগ করে দিই তাহলে a + bটা চলে যাবে, পরে থাকবে যেটা সেটাই ওই। তারপরে কি করা হয়েছে, এবার গুণ করে দেওয়া হচ্ছে এক্সট্রা। গুণ করতে যেমনভাবে হয় আস্তে আস্তে দেখে নাও, পরপর বুঝতে পারবে কী করেছি। তারপরে x - a কমন, x - b কমন, তো সেখান থেকে x সমান a হবে একবার, আবার x সমান b হবে। তো এই হলো আমার উত্তরটা হয়ে গেল, x সমান a আর x সমান b। তাহলে নির্ণয় সমাধান x সমান লিখতে হবে a, b। নিশ্চয়ই বুঝতে পেরেছ। তারপরে চলো পরের অঙ্কটা। পরের যে অঙ্কটা আছে দেখো, কোনো একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 যদি হয়, তার প্রকৃত ভগ্নাংশটি কী হবে? প্রকৃত ভগ্নাংশ বলেছে। প্রকৃত ভগ্নাংশ মানে কি? মানে হচ্ছে যে যার লবটা ছোট হবে, হরের তুলনায় লবটা ছোট হবে। ঠিক আছে, তাহলে সেই রকম একটা প্রকৃত ভগ্নাংশ নিতে গেলে আমি কি করি দেখো, ধরে নিয়েছি কীরকম, যে ধরে নিয়েছি প্রকৃত ভগ্নাংশ x/x + 1। এক্সটা কি, এক্সটা হলো স্বাভাবিক সংখ্যা হতে হবে। এক্স যদি স্বাভাবিক সংখ্যা না হয় তাহলে প্রকৃত ভগ্নাংশ হবে না। এক্স শূন্য হতে পারবে না, মানে এক্সটা শুরু হবে 1 থেকে, 1 2 3 এভাবে চলবে। সেজন্য স্বাভাবিক সংখ্যা বলে দিতে হবে, তাহলে ভুল হবে। তাহলে সেইভাবে বলে দিলাম। তারপরে কি শর্তাংশ, তাহলে কী হবে, x + 1/x - x/x + 1 সমান 9/20। আমি যদি x/x + 1, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, সেটা মাইনাস ওটা করতাম, তাহলে সেটা ঋণাত্মক হয়ে যায়। মানে প্রকৃত ভগ্নাংশকে যদি তার অনন্যক, সেটা হয়ে যায় একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায়। মানে অপ্রকৃত ভগ্নাংশ মানে সেটা বড়, আর প্রকৃত ভগ্নাংশের থেকে বড়। তাই বড় থেকে ছোট বিয়োগ দিলে ডান দিকে 9/20টা ধনাত্মক আছে বলেই সেই জন্য এই বড় থেকে ছোটোটা বিয়োগ, না হলে কিন্তু x/x + 1 - x + 1/x করতাম। যেহেতু ধনাত্মক তাই ওটাকে উল্টে দেওয়া হলো। ওটা বড় বলে বড় থেকে ছোটো বিয়োগ দিলে ধনাত্মক হয়। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি কেন হলো। ব্যাস, এবার আমরা বিয়োগ করেছি, যেমনভাবে করে সেভাবে বিয়োগ করা হয়েছে। তারপরে x + 1 হোল স্কোয়ার - x², সেখান থেকে যদি আমরা বিয়োগ করলে 2x + 1 আসে, সেটা করে দেওয়া হয়েছে, বোঝা গেছে। তারপরে দেখো এবারে কোনাকুনি গুণ করে দেওয়া হলো। গুণ করে দেওয়ার পরে যেটা হয়েছে এইভাবে আস্তে আস্তে হয়ে গেল।
মানে তারপর 9x² মাইনাস 31x মাইনাস 20, এটাকে আমরা ওই ফ্যাক্টরাইজ সূত্র ভাঙলাম, ফ্যাক্টরাইজ যে নিয়মটা সেই নিয়মে ভেঙে করলে এটা চলে আসে। তারপরে x-4টা হবে, আর x=4 আর x=-5 না, ওটা গ্রাহ্য হবে না, যেহেতু এক্সটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে x=4টা শুধু গ্রাহ্য হবে, তাহলে x=4টা হলো উত্তর। তাহলে প্রকৃত ভগ্নাংশ তাহলে কত হবে? 4/4 + 1 মানে 4/5, এটাই হলো অ্যান্সার। বোঝা গেল নিশ্চয়ই? এবার দেখো এই পরের যে অঙ্কটা আছে, বলেছি একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক ও হোস্টেলের ব্যয়ের আংশিক ধ্রুবক ও আংশিক ওই হোস্টেলের আবাসিকদের সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে। আর আবাসিক সংখ্যা যদি 120 জন হয় আর ব্যয় তখন 2000 টাকা হয়, আবাসিক সংখ্যা 100 জন হলে ব্যয় হয় 1700 টাকা। এবারে ব্যয় যদি 1880 টাকা হয় তাহলে হোস্টেলের আবাসিক সংখ্যা কত হবে? এটা করতে গেলে আমাকে ধরে নিতে হবে কিছু, ব্যয়টা একটা ধরে নিতে হবে, তারপরে হোস্টেল আবাসিক সংখ্যা ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে সেই জন্য আমরা কি করেছি দেখো, প্রথমে কি ধরেছি হোস্টেলের ব্যয় হচ্ছে জেড টাকা আর আবাসিক সংখ্যা হলো কত? আবাসিক সংখ্যা আমরা ধরেছি ওয়াই জন, ঠিক আছে? এবার তাহলে তারপর আরেকটা জিনিস ধরে নিতে হবে, হোস্টেলের আংশিক ব্যয়। এবার আমরা ধরছি যে ব্যয়ের যে ধ্রুবক অংশ বলেছে আংশিক ধ্রুবক, তাহলে ধ্রুবক অংশটা ধরে নিচ্ছি x টাকা আর অপর অংশটা হচ্ছে ধ্রুবক অংশটা a টাকা আর অপর অংশটা হচ্ছে x টাকা। তাহলে জেড সমান কী হবে? জেড সমান হয়ে যাবে a + x, আর প্রশ্নানুসারে আরেকটা কী হবে, যেহেতু বলেছে অপর অংশটা সরল ভেদে থাকে, ঠিক আছে? সরল ভেদে কার সঙ্গে? আবাসিক সংখ্যার সঙ্গে, সেই জন্য x ভ্যারিজিয়াস y, ওখান থেকে x সমান কত পাবো? ky, সেটা পেলাম। তাহলে সেখান থেকে তাহলে অতএব জেডটা তাহলে কত পেয়ে যাচ্ছি? জেডটা পেয়ে যাচ্ছি দেখো যে a + ky, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আর কেটা কি? কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, সেটা বলে দিতে হবে, সেটা বলে দেওয়া হলো। তারপর এবার দেখো বলেছি ওয়াই যখন 120 হলে জেড 2000 হয়, এটা প্রদত্ত দেওয়া আছে, সেই জন্য ওই কন্ডিশানটা যদি একে আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? সেখান থেকে পাবো কত? ওই সমীকরণটা পাবো, সেটাই লিখে দিয়েছি দেখো, ঠিক আছে? তারপরে যেটা আসবে, তারপরে 2 নম্বর সমীকরণটা পেলাম। এবারে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, ওয়াই 100 হলে জেড 1700 হয়, সেখান থেকে আমরা কি পাচ্ছি? 1700 সময়টা। এবার আমরা 2 আর 3, 2 থেকে 3 বিয়োগ করলে কে এর মানটা পেয়ে গেলাম। তারপরে কে এর মানটা 2 বা 3 যে কোনো একটা বসাতে পারি, এই যে কোনো একটাতে বসিয়ে দিলে কে এর মানটা পেয়ে যাব। কে এর মানটা 15, আর কে এর মানটা এবারে 2 3 যে কোনো একটা বসিয়ে দিই, মানে 3 বসালে সুবিধা হয়, তাই 3-এতে বসালাম, বসে এর সমান 200 পেলাম। এবার দেখো 1 থেকে কী পাচ্ছি? জেড সমান 200 + 15y, যেখানে একের মান বসিয়ে ওটা পেলাম। সেটাকে আবার 4 নম্বর সমীকরণ হিসাবে দিয়ে দিলাম, যেটা 4 নম্বর সমীকরণ হলো। এবারে সেই 4 নম্বর সমীকরণে জেড সমান 1880 বসালে তাহলে কী পাচ্ছি আমরা? দেখো ওয়াইয়ের মানটা পাবো 1880, আর একের মানটা তো জানি 4 নম্বর সমীকরণে, এবার 1800 বসালাম, সেখান থেকে ওয়াইয়ের মানটা যেটা পেয়ে যাচ্ছি দেখো 112, ঠিক আছে? এই যে 1680/15 112, তাহলে হোস্টেলের ব্যয় যখন 1880 টাকা তখন আবাসিক সংখ্যা হবে 112 জন। দেখলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছ? এবার চলো পরের অঙ্কটা। এবার দেখো যে অঙ্কটা আছে, বলেছে x সমান √3/2 যদি হয় তাহলে ওটার মান বার করতে হবে। তাহলে কীভাবে করা হয়েছে দেখে নাও। ওটার মান সরাসরি x সমান ওটা বসালে কিন্তু তুমি অঙ্কটা জটিল হয়ে যাবে, সেই জন্য কী করা হয়েছে দেখো। দেখে নাও, √1 + x + √1 - x, এটা উপর নিচে গুণ করে দেওয়া হয়েছে। তাহলে উপরে একটা সূত্র পড়ে যাবে দেখো, উপরে √1 + x + 1 - x এর হোল স্কোয়ার, সেটা করলে a² + b² + 2ab, এটা হলো। আর নিচে দেখো a² - b² এর সূত্র, তা সেইটাই বসে গেলাম। তারপরে মানগুলো শুধু কী কী হয়েছে দেখে নাও। এবার √ওভার যে 1 + x, এই যে টার্মটা √1 + x আর √1 - x, এইটা কিন্তু দেখো 1 + x 1 - x, এটা রুটের মধ্যে হয়ে কি হয়? √1 - x² হয়ে যাবে, সেটাই লেখা হয়েছে। বোঝা গেছে নিশ্চয়ই?
তারপরে দেখো এবারে যোগ বিয়োগ করলে যেটা হয় সেটা পরপর করে দেবে, দেখে নাও। এবার দেখো এটার পরে এটা, কিন্তু তারপরে নিচে এটা, তারপরে নিচে, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে। সেই জন্য দেখো বাঁ দিক থেকে ডান দিকে করেছি, কিন্তু তোমরা কিন্তু সবসময় নিচে নিচে করে, বারবার বলে আসছি আমি প্রতিটা অঙ্কর ক্ষেত্রে, আমি ডান দিকে করেছি জায়গা আছে বলে। তোমার জায়গা থাকলেও করবে না, কারণ পরীক্ষার সময় তোমরা অনেক পেজ, যত পেজ চাও পেয়ে যাবে। সুতরাং কৃপণতা করার কোনো প্রয়োজন নিতে নেই, ওটা করলে আরও খারাপ দেখাবে, বোঝা যাবে না। সেই জন্য সবসময় নিচে নিচে করবে। আর দেখে নাও কোথায় মানটা, এক্সের মানটা বসিয়েছি, শেষে কি এক্সের মানটা বসে, যেখানে আর শর্টে নিয়ে আসা যাবে না সেখানে এক্সের মানটা বসালে দেখো আমার জিনিসটা অনেক সহজ হয়ে গেছে। বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে মানটা শুধু বার করে নিয়েছে, আর কিছুই নয়, √3, তাহলে 3/√3, বোঝা গেল। আর শেষে উত্তরটা আমরা লিখে দেবে, উত্তর বলে যে কোথায় উত্তরটা হলো এটাই। তারপরের অঙ্কটা দেখো কী আছে, বলেছে যে A/B সমান B/C যদি হয় তাহলে প্রমাণ করতে হবে ওইটা, ঠিক আছে। তাহলে কীভাবে করা হয়েছে দেখো, যে A/B, A/B এটা সমান, সেখান থেকে পাবে A/B সমান B/C সমান সমান আমরা ধরে নিয়েছি কেটা হচ্ছে একটা ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, শূন্য নয় এমন, অশূন্য ভেদ ধ্রুবক এটা ধরে নেওয়া হয়েছে। দেখো তাহলে সেখান থেকে A সমান পাবো বিকে, আর বি সমান পাবো সিকে। এই যে সিকেটা, বিকে আর সিকে, এই যে সিকে যেটা আমরা এ সমান বিকে আর বি সমান সিকে, তারপরে এটা লিখবে, এইটা এখানে সিকে স্কোয়ারটা না লিখে, কে স্কোয়ারটা এই লাইনে না লিখে এই জায়গাটা লিখবে না, আমি লিখেছি। তোমরা কি করবে, এটা কেটে দিয়ে এই তলায় লিখবে, এই যে বি আর সিকে তলায় লিখবে, যে অতএব বলে লিখবে, অতএব এ সমান সিকে স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা নিচে লিখবে, এটা নিচে আমি এখানে লিখেছি, তোমরা ওই জায়গায় না লিখবে না, বি সমান সিকে নিচে এটা লিখবে, যে অতএব এ সমান এটা, কেননা বি এর মানটা তখন বসাতে হবে, প্রথম তো এ সমান বিকে পাবো, তারপর বি সমান সিকে পাবো, তারপরে বলবো অতএব এ সমান এই বি এর মানটা বসে দিলে সি কে স্কোয়ার হয়ে যাবে, বুঝতে পারলে? ব্যাস। এবারে দেখো কী করা হয়েছে, এবারে ওই মানটা শুধু বসিয়ে দিতে হবে। এবার এটা সমান কত হয়েছে, মানে বাম পক্ষ যেটা, সেটা সমান ওই এ আর বি এর মানটা শুধু বসাবো, এ আর বি এর বসাবো, সিটা থাকবে, সেই মানগুলো বসিয়ে দিয়েছি। তারপরে কী করতে হবে দেখো, এখানে একটা জিনিস দেখে নাও, এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে, আমি প্রথম ব্র্যাকেট প্রথমে দিয়েছিলাম, তার উপরেই সেকেন্ড ব্র্যাকেটটা, এই প্রথম ব্র্যাকেটটা যেহেতু হবে না সেখানে সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু একটা প্রথম ব্র্যাকেট আছে সেই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, এপারেও ডান দিকেও সেকেন্ড ব্র্যাকেট, এটা আমি প্রথম ব্র্যাকেট দিয়ে ফেলেছিলাম, ওটা তো আর কাটতে পারবো না, সেই জন্য তোমাদের বলে দিচ্ছি এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে। তারপরে যেটা হবে দেখো, এবারে ওটা গুণ করে দিলে যেটা হবে C⁶, K⁶, আর নিচে 1/C³ K⁶, যেটা হবে সেটা ওটাই হলো। তারপরে কি, এবারে 1/C³ কমন নেবো, কমন হলে এটা ওটা হবে। তারপরে দেখো সিকিউটা কেটে গিয়ে C⁶ পড়ে থাকবে, আর K⁶ থাকবে, আর নিচে এবারে এটাকে যোগ করে নিলে ডান দিকেরটা করলে জিনিসটা আসবে। তারপরে দেখো K⁶ কেটে গিয়ে এটা পড়ে থাকবে। এবার দেখো ওই K⁶ এটা গুণ করে দেওয়া হলো সিকিউ, আর তারপরে দেখো এইভাবে করে নেওয়া হয়েছে, আর সিকে স্কোয়ার মানে তো এ, আর সিকে মানে তো বি, সেই মানটা শুধু বসিয়ে দেওয়া হয়েছে। আর তাহলে ডান পক্ষ এটাই প্রমাণ করতে বলেছিল, A³ + B³ + C³ সেটাই প্রমাণিত হয়ে গেল, তাহলে বোঝা গেল। এবার দেখো যে পরের যে অঙ্কটা, পরের অঙ্কটা কী আছে, এটাই AB + BC + CA সমান 0 হলে দেখাও যে ওইটা। এটা কিন্তু তোমার বইতে মানে টেস্ট পেপারে যেটা দেওয়া আছে, এটা টেস্ট পেপারে ভুল ছাপানো হয়েছে, এটা প্লাস হবে, প্লাস, এটা প্লাস সমান 0, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি করলাম, এখানে বর্গ করে নিলাম, প্রথমে বর্গ করলাম, বর্গ করলে এটা হোল স্কোয়ার মানে সেই সূত্রটা ভেঙে দিলাম, A² + B² + C² সূত্র, মানে A + B + C হোল স্কোয়ারের সূত্র সেটা ভেঙে দিলাম, দিলে এই যে চলে এলো। তারপরে ওটাকে 1 নম্বর সমীকরণ বলে দিলাম,
তারপরে আমরা বার করে নিচ্ছি এ স্কোয়ার মাইনাস বিসি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি এ, এই গুণটা আবার বি স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার মাইনাস বি, এই গুণগুলো বার করে নিলাম, কেন প্রয়োজন হবে আমাদের। বার করে নিয়ে কী করেছি, এবার 2 3 4টাকে আমরা এবারে যোগ করে দেব। দেখো 2 3 4 যোগ করে দিলে কি আসে, যেটা আসবে এটাই, ঠিক আছে, ওই স্কোয়ার বি স্কোয়ার সে যেমন হবে আর সেটা হয়ে গেল। তারপরে কি করা হলো, তারপরে দেখো ওই যে দাগ দেওয়া, যেটা ওটা তোমরা কিন্তু দাগ দেবে না, তোমাদের বোঝানোর জন্য আমি দাগ দিয়ে দিচ্ছি, ওইটা ওপারে করে দেওয়া আছে, ওইটা সমান 0, ঠিক আছে, সেই জন্য ওটাকে সাজিয়ে নেওয়া হলো। এই যে এ বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি সি প্লাস এ বি স্কোয়ার, এটাকে আমরা সাজিয়ে নিয়েছি। এই যে এটাকে সাজিয়ে নিয়ে এইটা আর এইটা যোগ করলে প্লাস এটা হয়, আর 2 গুণ করে সেই জন্য মাইনাস ওই একটা করে দিলাম, ওই পোর্শনটা মাইনাস করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেই জন্য এইটা দাগ দেওয়া হয়েছে, তোমরা কিন্তু দাগ দেবে না, দাগ মানে এটার মান 0 হবে, সেই পরের লাইনে ওটা বসাবো আমরা, ওটার মান 0, সেই জন্য পড়ে থাকবে এইটাই, পড়ে থাকবে যেটা, সেটাকে আমরা সাজিয়ে নিয়েছি, আর ওটা বারবার লেখা হয়নি, সাজিয়ে নিয়েছি। দেখো এ কিউ বি, এই এ কিউ বি, তারপর এ স্কোয়ার বিসি, এ স্কোয়ার বিসিটা কোথায় ছিল, দেখো এখানে ছিল এ স্কোয়ার বিসি, এ স্কোয়ার বিসি, মানে এ কিউগুলো একদিকে করলাম এ কিউ বি, তারপর এ স্কোয়ার বিসি, তারপর সি এ কিউগুলো একদিকে করলাম, আবার বি কিউগুলো একদিকে করছি, তার সঙ্গে এ বি স্কোয়ার নিয়েছি, আবার সি কিউগুলো একদিকে করব, করে তার সঙ্গে সি স্কোয়ার, কারণ এ বি প্লাস বিসি প্লাস সি এই আকারে আনবো বলে এইভাবে সাজানো হয়েছে, ঠিক আছে। সেটা 1 থেকে পেয়েছি, এটা সেখানে 1 থেকে পেয়েছি বলে লিখে দিলাম, কারণ একে এইটা আছে, এইটা সমান 0, সেখানে বলেছে 1 থেকে পাই, ঠিক আছে, 0টা আর বসায়নি, এক লাইনে করে দেওয়া হলো, তুমি এরকম করে দেবে, ঠিক আছে। তারপর দেখো কেন এটা এইভাবে সাজালাম, কারণ এ স্কোয়ার কমন নিচ্ছে, কারণ বি স্কোয়ার কমন নিচ্ছে, কারণ সি স্কোয়ার কমন নিলে কী চলে আসবে, দেখো এবার মানটা বসে যাবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান কি, ইয়ে না এ স্কোয়ার বি সি স্কোয়ার নয়, যে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান 0, সেজন্য দেখো প্রত্যেকটার মান বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে যেটা আসবে 0, তাহলে এটা গুণ আবার 0 হবে, ঠিক আছে। এবার আমরা দেখো ওইটা কেন করে রাখলাম, কেন ওই মানটা বসিয়ে দেবো আমরা পরে, ঠিক আছে, দেখো এখানে বসিয়ে দেবো, কারণ এই মানটাই তো করে রেখেছি, ওই যে বি স্কোয়ার মাইনাস সি এ সি স্কোয়ার মাইনাস এ বি, উপরের যে রাশিটা পুরোটাই সমান তো 0, দেখো এই জন্য ওই মানটা আগে করে রাখা, নাহলে এখানে করলে আর বারে বারে নিচের সংখ্যা লিখতে হতো, সেটা আর লিখতে হবে না। এবার ওটা সমান 0 বসিয়ে দিলাম, ওটা 0 বা এই সংখ্যা হলে কত, তার মান 0 হয়, দেখো 0 প্রমাণ করতে বলেছিল, সেটা প্রমাণ হয়ে গেল, বোঝা গেল নিশ্চয়ই। দ্বিতীয় যে স্কুলটা আছে, দেখো পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এটা C5 পেজে আছে, C5 পেজ, WBH টেস্ট পেপার, সলভ করছি আমরা বীজগণিত পোর্শনটা। দেখো প্রথম যে অঙ্কটা আছে সমাধান করো, কীভাবে করতে হয় একটু দেখে নাও। দেখো কি করেছি আমরা এখানে যেটা করেছি, যে দেখো ডান দিকে 2c/x - c আছে, সেখানে কি সিটাকে ভেঙে নিয়েছি, c প্লাস সি করলে তারপরে সেটাকে c/x - c হবে, আর প্লাস সি বাই ওইটা, তারপরে যেটা হবে দেখো, তারপরে কি আসবে, তারপরে c/x - c-টাকে একটা পোর্শন বাম দিকে নিয়ে চলে হয়েছে, আর বাঁ দিকের একটা পোর্শন ডান দিকে নিয়ে আসে, দেখো কেন নিয়ে আসছে কারণটা দেখো পরে বুঝতে পারবে। এই কারণে এই কেটে যাবে যাতে সহজে হয়, আর এসি এদিকে কেটে গেল, ওদিকে বিসিটা কেটে যাবে, পড়ে থাকবে কি দেখো, পড়ে থাকবে যেটা এটাই, সেখান থেকে এক্স ইন্টু এ মাইনাস সি, ওদিকে কি এক্স ইন্টু সি মাইনাস বি। এবার আমরা কি করেছি দেখো, এক্স মাইনাস সিটা কেটে যাবে, এক্স মাইনাস সি দিয়ে গুণ করে দেবো, দিলে ওটা যেহেতু ওটা নট ইকুয়াল টু 0, সেই জন্য ওটা দিয়ে আমরা গুণ করে দিলাম, দিয়ে ওটা কেটে গেল, ওটা নেবো না। আচ্ছা তাহলে তারপরে কি করলাম, এবারে ওটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, বাঁ দিকে নিলে এক্সট্রা কমন যাবে, এক্সট্রা কমন গেলে বাদ বাকিটুকা যেমন দেখো করে দিয়েছি, দেখো গুণ করে দিয়েছি, যোগ বিয়োগ করলে যা হয়, তারপরে এটাকে সরল করে নিলে যেটা হবে সেটা দেখো পরপর এই জিনিসটা হয়েছে, তাই x সমান 0 হবে, আর একটা x সমান হবে এই মানটা, বুঝতে পেরেছি নিশ্চয়ই, এই জিনিসটা চলে আসবে।
তাহলে এর শেষে লিখে দেবে কি যে এক্স নির্ণয় সমাধান এক্স সমান শূন্য, এক্স সমান শূন্য কমা এইটা এই রাশিটা, ঠিক আছে, যেটা ওই 2ab মাইনাস বিসি মাইনাস সিএ বাই এ প্লাস বি মাইনাস 2c, এটাই হয়ে যাবে নির্ণয় সমাধান। দুটো হবে এক্স সমান শূন্য এটা। এবারে যে অঙ্কটা দেখো ওইটা ওয়ান সমাধান করতে বলেছে, এই অঙ্কটাও কীভাবে করেছে দেখো। 1/xটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে এলাম, ঠিক আছে, নিয়ে চলে আসলাম, তারপরে বিয়োগ করে দিলাম, দিলে কী আসবে ওইটাই। তাহলে এক্স আর এক্স কেটে যাবে, এক্স মাইনাস এক্স পড়ে থাকবে মাইনাস এ প্লাস বি, আর ডান দিকে এ প্লাস বি বাই এ বি, ঠিক আছে। এবার এ প্লাস বি দিয়ে ভাগ করে দেবো, দিলে ওটা এ প্লাস বিটা চলে যাবে, এ প্লাস বি আর থাকবে না। ভাগ করে দিয়ে কী করে আছে দেখো, ভাগ করে দিলাম, সেই জন্য দিয়ে আবার গুণ করে দেওয়া আছে কোনাকুনি, গুণ করলে কী আসবে এক্স ইন্টু এটা এলো, এটা তাকে বোঝা যাবে। বুঝতে পারছো নিশ্চয়ই কী করলাম, দেখে নাও। তাহলে কী হলো, একবার এক্স প্লাস এ সমান শূন্য, এটা এক্স প্লাস বি সমান শূন্য হয়ে যাবে, তখন এক্স সমান মাইনাস এ, এক্স সমান মাইনাস বি। নির্ণয় সমাধান তাহলে কী হবে, নির্ণয় সমাধান ওটাই হয়ে যাবে, এক্স সমান মাইনাস এ কমা মাইনাস বি, এটাই উত্তর। এবার দেখো পরের যেটা আছে, যে ভেদ থেকে আছে, দেখো কী বলেছে, যে এ ভ্যারিজিয়াস বি আর বি ভ্যারিজিয়াস সি হলে দেখাও যে এ কিউ প্লাস বি, এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ ভ্যারিজিয়াস এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস এ কিউ। এখানে কী করা আছে দেখো, এ ভ্যারিজিয়াস বি মানে এ সমান একটা ধ্রুবক হয়ে যাবে, বি যে ধ্রুবকটা অশূন্য ভেদ ধ্রুবক বলতে হবে, তারপরে বি ভ্যারিজিয়াস সি থেকে বি সমান একটা ধ্রুবক হয়ে যাবে। এবারে দেখো বি সমান যেহেতু মান পেয়ে, তাহলে এ সমান কী হয়ে গেল, K1 K2 সি হবে, ঠিক আছে, এটাই নিয়ে নিলাম। এবারে এ বির মানটা আমরা বসাবো, দেখো এবারে এই রাশিটার মান আমরা বের করছি, এ কিউ বি কিউ মানে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা, বাম পক্ষের এই রাশিটা, বাম পক্ষের এটা, ডান পক্ষের এটাকে নিচে নিলাম, নিয়ে আমি রাশিটা পুরো বের করবো, মানে এই ডান পক্ষটা আমরা ধ্রুবক দেখাবো, দেখালে আমাদের বলে দিতে পারবো ওটা ভ্যারিজিয়াস সেটা, সেইটা প্রমাণ করতে গিয়ে কী করছি দেখো, ডান পক্ষে ধ্রুবক দেখাতে গিয়ে এবার মানটা এ আর বির মানটা শুধু বসাবো, সির মানে যেমন আজ থাকবে, বসালে এই জিনিসটা হয়। তাহলে এরপরে কী হবে দেখো, দেখো এটাই আসবে যে K2 কিউ সি কিউ সি টু দি বা 6 বা ওটা যেটা আছে সেই জিনিসটা আসবে। সেখান থেকে কী হচ্ছে দেখো, K2গুলো কাটাকাটি হয়ে এটাই চলে আসবে, মানে ডান দিকে ওটাই, সবসময় তোমরা নিচে নিচে করবে, আমি ডান দিকে লিখছি, এটা বারবার বলে দিচ্ছি, ব্যাস। তাহলে এবার ডান পক্ষে যেটা আছে দেখো, K2/K1 উপরে K1 কিউ যেটা আছে, এটা পুরোটা একটা ধ্রুবক, যেহেতু কেন ধ্রুবক, K1 K2 যদি ধ্রুবক, আর K1 K2 ছাড়া তো 1 শুধু আছে, 1টাও ধ্রুবক, তাহলে পুরো রাশিটা ধ্রুবক, পুরো রাশিটা হলো অশূন্য ধ্রুবক হবে, যেহেতু K1 K2 অশূন্য ধ্রুবক, সেই জন্য এটা অশূন্য ধ্রুবক, যেহেতু ওটা অনুপাতটা অশূন্য ধ্রুবক, তাহলে অতএব কী হয়ে যাবে, যে এই যে বাম পক্ষের রাশি যে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস এ কিউ ভ্যারিজিয়াস ওইটা হয়ে যাবে। তাহলে বোঝা গেল, এই ধরনের অঙ্ক থাকলে এইভাবেই করতে হবে, ঠিক আছে, মানে বাম পক্ষের এই রাশিটা এইটা বা এইটা করে নিয়ে তারপর এটা ডান পক্ষ করে ধ্রুবক দেখাতে হবে, দেখালে চলে আসবে। বুঝতে পারছো নিশ্চয়ই, তাহলে এইভাবে করতে হবে। দেখো তারপরে দেওয়া আছে, দেখো এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, ঠিক আছে, তাহলে বার করতে হবে ওই রাশিটার মান। সেটা কীভাবে করা যায় দেখো, প্রথমে এ বির মান আমরা বার করে নেবো, এ দেওয়া আছে বি দেওয়া আছে, এ বির মানটা বার করে নিলাম, কত হলো 1। তারপরে কিসের মান বার করবো, তারপরে দেখো এ প্লাস বি এর মানটা বার করবো, এ প্লাস বি এর মানটা বার করলে সেটা চলে আসবে 3 চলে আসবে, দেখো এইভাবে, কেন এ এটা হোল স্কোয়ার প্লাস এটা হোল মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র মানে 4ab, সেই জন্য দেখো 4ab নয়, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে √5 এ স্কোয়ার মানে কত 5, আর 1 স্কোয়ার মানে 1, সেটা হয়ে গেল, আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে 5 মাইনাস 1, তাহলে এটা গেলো 12/4 মানে 3 হয়ে গেল। এবারে দেখো আর এখান থেকে বার করে নিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটাও বার করে নিলে, যেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসালাম, তারপরে এ প্লাস বি তো বার করেছি, এই বি তো বার করেছি, মানে এটা 7 হয়ে গেল। কেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসালাম, দেখো এখানে এই মানটা বসাবো বলে, এটা কমন নিলাম 3টা, দেখো কেন করলাম এই জায়গাটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বার করে নিয়ে এটা আমরা কেন করলাম, ওটা বসাবো বলে, ওই 3টা কমন নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, এই বি হয়, এই মানটা তো বার করে রেখেছি, এবার ওই মানটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে সহজে হয়ে গেল।
বুঝতে পারলে কীভাবে হলো? এইটা হলো, এইভাবে করলে দেখবে সহজে হয়ে যাবে। এবার যে অঙ্কটা দেখো, যে এক্স সমান দেওয়া আছে 4ab/a+b, ওইদিকে বার করতে হবে ওই মানটা, যেখানে এ সমান নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, বি সমান নট ইকুয়াল টু 0, আর এ আর বি সমান হবে না। ব্যাস। এবারে আমরা কীভাবে করছি দেখো, বাম পক্ষ আর ডান পক্ষটাকে একদিকে নিয়ে গেলাম, আর ডান পক্ষ দুইটাকে যদি বাঁ দিকে নিয়ে যায় -2। এবার এই রাশিটার মানটা আমরা বার করে দেখব কি হয়। যে বার করে যদি 0 পাই, তবে আমরা সমান ডান পক্ষে 2টা হয়ে যাবে, মানে এইটা রাশিটা, এই পুরো রাশিটা সমান 2 লিখতে পারবো যদি 0 হয়। সেটা আমাকে বার করতে হবে। সেটা কীভাবে করা যায় দেখে নাও। দেখো, -2 মানে -1 তাহলে -1 একটা এর সঙ্গে বিয়োগ করলাম, আর একটা হচ্ছে আরেকটার সঙ্গে বিয়োগ করলাম। দেখো, এবার আমরা ওটা বিয়োগ করে দিলাম, করলে যেটা আসে দেখে নাও কীভাবে হলো। ওটা উপরে 4a বা এটা এলো, আর 4b বা এটা। এবার 4টা কমন নিয়েছি, নিয়ে আমরা যোগ করে দিয়েছি। দেখো, এবার দেখো কী এলো, উপরে রাশিটা চলে এলো। দেখো, x × a+b - 4ab, আর ওইটাই দেখো দেওয়া আছে, ওটার মান কি কীভাবে হলো দেখো, যে x সমান 4ab/a+b, তাই তো, সেটাই ওটার মান 0, আর কী করে হলো এটা, যেটা কী করে হলো দেখে নাও। এটা যে x সমান a+b - 4ab সমান 0 হয়ে গেছে। এই কারণে ওইভাবে আমরা ওটাকে সাজিয়ে নিয়েছি। এবার দেখো, আর 4 × 0, এটা পয়েন্ট নয় কিন্তু ইন্টু, 4 × 0 মানে 0, আর 0/0 রাশি মানে 0 হবে, সেই জন্য এটা হয়ে গেলে 0। তাহলে সেখান থেকে কী পেলাম, এই রাশিটা সমান 2 হয়ে যাবে। তাহলে 2টা ওপরে চলে গেলাম, সেটা সমান 2, এটা প্রমাণ হয়ে গেল। কত সহজে! কেউ যদি এক্সের মান বসিয়ে করতে চাও তাহলে কিন্তু জটিল হয়ে যাবে। এইভাবে করবে, দেখবে অনেক সহজ। তোমাদের এই প্রসেসটা সহজ যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা এর থেকেও যদি সহজে করতে পারো তাহলে সেটাও কমেন্ট করে বলো যে আমরা সহজে করেছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের এই পর্যন্ত থাকবে। এটা হচ্ছে যে দুটো স্কুল আমরা কভার করলাম। দুটো স্কুলে বীজগণিতের পোর্শনটা কভার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও, যাতে পরবর্তী ভিডিওতে তোমরা মানে যখন আমি ভিডিও আপলোড করবো যাতে তোমরা সহজে পেয়ে যাও। মানে তোমরা কিন্তু নোটিফিকেশান যে ইয়েটা আছে সেটাও করে দিও, অন করে দিও, নাহলে কিন্তু মানে যে মুহূর্তে ভিডিও আপলোড করবো সে মুহূর্তে তোমরা জানতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, তাই ধন্যবাদ।